ভেরি গুড ইভিনিং অ্যান্ড ভেরি গুড নিউজ। ইয়েস, ভেরি গুড নিউজ। অবশেষে টিআরবিটি থেকে বড় রিক্রুটমেন্টের নোটিফিকেশান জারি হয়ে গেছে। সর্বমোট 2000-এর উপরে শূন্যপদ রয়েছে। ইয়েস ডিয়ার জব অ্যাসপিরেন্ট, 2000-এর উপরে শূন্যপদ রয়েছে। জাস্ট কিছুক্ষণ আগেই 21/2/2026 এই নোটিফিকেশান জারি হয়েছে। তোমরা যারা এতদিন অপেক্ষা করেছিলে, ইয়েস অবশেষে তোমাদের নোটিফিকেশান বের হয়ে গেছে। এখন তোমাদের পালা ফর্ম ফিল আপ করো এবং নিজের বেটার প্রস্তুতি করো এবং তোমার গোল পর্যন্ত তুমি পৌঁছো। এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস তোমাদেরকে জানাচ্ছি। এজ লিমিট, কোয়ালিফিকেশান, কীভাবে তুমি আবেদন করবে, সিলেকশন প্রসেস কী হচ্ছে, A to Z আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি। চলো ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলছি, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, যেমন আপকামিং জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, ত্রিপুরা হাইকোর্ট এলডিসি, গ্রুপ ডি পিওন, SSC-GD, SSC-MTS, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে NTPC, TPHC পরিচালিত সবগুলো এক্সাম, ত্রিপুরা অ্যাসেম্বলি গ্রুপ সি গ্রুপ ডি, GRBT গ্রুপ সি গ্রুপ ডি, অলমোস্ট অল এক্সামের বেস্ট কোয়ালিটি আপডেটেড নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930। কী বললাম? 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে PDF নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ডিয়ার জব অ্যাসপিরেন্ট, আমরা গত 7 বছর ধরে ইউটিউবের মাধ্যমে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, নোট প্রোভাইড করছি। বর্তমানে আমরা গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। চলো এই যে মূল নোটিফিকেশনটা আমরা কথা বলছি, যেটা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা TRBT থেকে জাস্ট কিছুক্ষণ আগেই বের হয়েছে, যেখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট উইথ এফেক্ট ফ্রম 23/2/2026 থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন, মানে একদম কুইক অ্যাকশন। ঠিক আছে, কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে দেখো, এখানে দুটি ক্যাটাগরির পোস্ট বের হয়েছে, ভালো করে শুনে নাও। সিরিয়াল নাম্বার 1 এবং সিরিয়াল নাম্বার 2 পোস্ট কি? আন্ডার গ্রাজুয়েট টিচার, মানে ক্লাস 1 থেকে 5 যে টিচাররা পড়ায় তাদেরকে আন্ডার গ্রাজুয়েট টিচার বলা হয়, যেটা সর্বমোট শূন্যপদ হলো 1036টা। ইয়েস, 1 থেকে 5 পর্যন্ত আন্ডার গ্রাজুয়েট টিচারের শূন্যপদ 1036টা, এবং 2 নাম্বার রয়েছে গ্রাজুয়েট টিচার, মানে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত শূন্যপদ রয়েছে 1020টা। দুটোটা আন্ডার গ্রাজুয়েট এবং গ্রাজুয়েট মিলে টোটাল শূন্যপদ রয়েছে 2056টা শূন্যপদ রয়েছে। একটি বিগ রিক্রুটমেন্ট, ভালো রিক্রুটমেন্ট, ভালো ভ্যাকেন্সি নিয়ে 2056টা শূন্যপদ রয়েছে আন্ডার গ্রাজুয়েট টিচার 1 to 5 এবং গ্রাজুয়েট টিচার 6 to 8-এর জন্য। ঠিক আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। আন্ডার গ্রাজুয়েট টিচারে UR-এর জন্য 534টা, SC-র জন্য 163টা, ST-র জন্য 339, PS-দের জন্য 43টা, PS ক্যাটাগরি যারা ESM-এর জন্য 22টা, সর্বমোট 1036টা। এবং গ্রাজুয়েট টিচারের জন্য রয়েছে UR-এর জন্য 560টা, SC-র জন্য 154টা, ST-র জন্য 359, PS-এর জন্য 42টা এবং ESM-এর জন্য 23টা, সর্বমোট 1020টা রয়েছে। দুটোটা মিলে 2056টা শূন্যপদ রয়েছে। একটি বিগ রিক্রুটমেন্ট তোমরা বলতে পারো। ঠিক আছে, চলো এই পোস্টগুলোর জন্য তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে দেখো। আন্ডার গ্রাজুয়েট টিচারের জন্য এসেন্সিয়াল মিনিমাম কোয়ালিফিকেশান ফর আন্ডার গ্রাজুয়েট টিচার 1 to 5 কী বলা হয়েছে? সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন or 1 year ডিপ্লোমা ইন এডুকেশন আপ টু অ্যাকাডেমিক সেশন 2004-05-এর জন্য বাই হাউএভার নেম নো। আচ্ছা, নেক্সট ওর দিয়ে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি ইটস ইকুইভ্যালেন্ট উইথ অ্যাটলিস্ট 45% মার্ক অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হাউএভার নেম নো ইট একাডেমিক উইথ দ্য NCERT। ঠিক আছে, রিকগনাইজ 2022 দ্বারা। অথবা ওর দিয়ে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট with at least 50% mark and 4 years bachelor of elementary education। ওর দিয়ে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি উইথ at least 50% মার্ক। এখানে ওর দিয়ে অনেকগুলো কোয়ালিফিকেশন রয়েছে। তারপর রয়েছে গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 years ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন থাকলে তোমরা আবেদন করতে পারবে। এর মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশান থাকলেই তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া দেখে নাও, তাছাড়া এন্ড দিয়ে বলা হয়েছে পাস্ট টিচার ত্রিপুরা টিচার এলিজিবিলিটি টেস্ট TTET 1 পেপার 1 অ্যান্ড অবটেন সার্টিফিকেট ইস্যুড বাই TRBT। মানে তোমরা যারা TET 1 পাস করে রেখেছো, TET 1 তোমাদের সার্টিফিকেট রয়েছে, ওদের জন্য যেখানে ডিজারেবল কোয়ালিফিকেশান নোন অফ
বেঙ্গলি এবং ককবরক তোমাদের অবশ্যই থাকতে হবে। তাছাড়া পার্মানেন্ট রেসিডেন্ট পিআরটিসি তোমাদের অবশ্যই থাকতে হবে। তাছাড়া রিল্যাক্সেশন আপ টু 5% কোয়ালিফাইং মার্কের উপরে SC ST পিএসদের জন্য, ঠিক আছে। অ্যান্ড কোয়ালিফিকেশনটা পাসিং মার্কস। সেকেন্ড, তোমাদের যারা গ্রাজুয়েট টিচারের জন্য কোয়ালিফিকেশান কী রয়েছে, গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 ইয়ার্স ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন। তাছাড়া ওর দিয়ে রয়েছে দেখো অ্যাটলিস্ট 50% মার্ক আইদার গ্র্যাজুয়েশন ওর ইট পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার ইন এডুকেশনের মধ্যে থাকলে হবে। ওর দিয়ে বলা হয়েছে গ্র্যাজুয়েশন উইথ অ্যাটলিস্ট 45% মার্ক ব্যাচেলার ইন এডুকেশন। তাছাড়া সিনিয়র সেকেন্ডারি অ্যাটলিস্ট 50% মার্ক অ্যান্ড 4 ইয়ার্স ব্যাচেলার ইন এলিমেন্টারি এডুকেশন। তাছাড়া ওর দিয়ে বলা হয়েছে সিনিয়র সেকেন্ডারি ওর ইটস ইকুইভ্যালেন্ট 50% মার্ক অ্যান্ড 4 ইয়ার্স BA BSc বা বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। তাছাড়া তোমাদেরকে ওর দিয়ে অনেকগুলো কোয়ালিফিকেশন রয়েছে, এগুলো তোমরা একটু দেখে নেবে। প্রোভাইডস দ্যাটস মিনিমাম পার্সেন্টেজ অফ মার্ক ইন গ্র্যাজুয়েশন শ্যাল নট বি অ্যাপ্লিকেবল টু দোজ ইনক্লুডিং হু আর অলরেডি টেকেন অ্যাডমিশন টু দ্য ব্যাচেলার অফ এলিমেন্টারি এডুকেশন। আচ্ছা, তারপরে এন্ড দিয়ে কী বলা হয়েছে দেখো, এন্ড দিয়ে বলা হয়েছে এ কোয়ালিফিকেশান এবং পাস্ট টিচার যে তোমরা ত্রিপুরা টিচার টেট যেটা টেট 2তে তোমাদের অ্যান্ড অবটেন সার্টিফিকেট বাই দ্য টিআরবিটি থেকে অবটেন সার্টিফিকেট তোমরা যাদের টেট 2 পাস করে রেখেছো সার্টিফিকেট রয়েছে, এগুলো এটা তোমাদের অবশ্যই লাগবে। সঙ্গে তোমরা যারা ডিজারেবল কোয়ালিফিকেশান নলেজ বেঙ্গলি তোমার অবশ্যই লাগবে, পার্মানেন্ট পিআরটিসি তোমাদের অবশ্যই লাগবে, সঙ্গে কোয়ালিফাইং মার্কের উপর 5% রিল্যাক্সেশন SC ST পিএসদের জন্য, ঠিক আছে। চলো, তারপরে তোমাদের নেক্সট কী বলা হয়েছে দেখে নাও। নেক্সট বলা হয়েছে এজ লিমিট তোমাদের আপ টু 40, যেটা 21/2/2026 হিসাবে ধরা হবে, 5 বছর রিল্যাক্সেশন যেটা এস পার গভর্নমেন্ট রুল SC ST। পে স্কেল তোমাদের 16,050 টাকা আন্ডার গ্রাজুয়েটের জন্য এবং গ্রাজুয়েটের জন্য 20,475 টাকা, ঠিক আছে। অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কীভাবে প্রসিডিউর অফ অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন, অনলাইন অ্যাপ্লিকেশন টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন সেরে নেবে, ঠিক আছে। চলো, বাকি নেক্সট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। নেক্সট তোমাদেরকে রয়েছে ইম্পর্টেন্ট ডেটগুলো তোমরা দেখে নাও। ইম্পর্টেন্ট ডেটের মধ্যে কী রয়েছে, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন থ্রু টিআরবিটির অফিসিয়াল ওয়েবসাইট 23/2/2026 থেকে ফ্রম টু 26/2/2026, মানে 23 তারিখ থেকে 26 তারিখ, ঠিক আছে। এই 3 দিনই তোমাদের হাতে রয়েছে, 23 তারিখ থেকে 26 তারিখ, 3 দিন, 23, 24, 25, 26, 4 দিন তোমাদের হাতে রয়েছে। এর মধ্যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 26 তারিখ, ঠিক আছে। লাস্ট ডেট অফ ফিনিশিং অফ অ্যাপ্লিকেশন 26/2/2026। লাস্ট ডেট অফ পেমেন্ট অফ ফি 27/2/2026, ঠিক আছে। তারপরে স্কুটিনি অফ ডকুমেন্ট তোমাদের উইল বি নোটিফাইড, স্কুটিনি কবে হবে উইল বি পরবর্তী সময়ে টিআরবিটি জানিয়ে দেবে, ঠিক আছে। তাহলে তার মানে গুড নিউজ, তোমরা যারা এতদিন ধরে অপেক্ষা করে আছো, তোমরা টেট ক্লিয়ার করে রেখেছো বা পরবর্তী স্টেপের জন্য অপেক্ষা করে আছো, অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করে আছো, যেটা আমরা জানি গত মেবি কবে তোমাদের এই এক্সামটা কবে হয়েছিল, মেবি আচ্ছা ঠিক আমার খেয়াল পড়ছে না, 1 বছর 1.5 বছর উপরে হতে যাচ্ছে, ঠিক না। তোমরা যারা ক্লিয়ার করে রেখেছো, তোমরা এতদিন তোমাদের অপেক্ষার অবসান ঘটলো, যেটা আমরা আগে জানি। এতগুলো ভ্যাকেন্সি অলরেডি খালি রয়েছে এবং আমাদের কাছে যারা আমাদের সঙ্গে টাচিংয়ে রয়েছে, আমরা তোমাদেরকে বলছি যে হ্যাঁ রিসেন্ট তোমাদের অ্যাপ্লিকেশন করার বা তোমাদের নিউ নোটিফিকেশান বের হবে। ইয়েস, অবশেষে সেই নিউ নোটিফিকেশানটা কিন্তু বের হয়ে গেছে, ঠিক আছে। আর যারা তোমাদেরকে বলছি, অনেকে তোমাদের কমেন্টস করবে যারা ফ্রেশার রয়েছে, টোটালি ফ্রেশার, তোমরা যারা প্রিপারেশন করছো, তোমরা বেস্ট থেকে বেস্ট প্রিপারেশন চালিয়ে যাও। তোমাদের ফ্রেশ নোটিফিকেশানও কিন্তু মেবি এবছরের শেষের দিকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। যখনই আমাদের কাছে ইনফরমেশান আসবে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। আর যারা অলরেডি টেট 1, 2 ক্লিয়ার করে রেখেছো, তোমাদেরকে আবারও মেনি মেনি কনগ্রাচুলেশন, সঠিকভাবে ফর্মটা ফিল আপ করো, তোমাদের ইন্তেজার বা অপেক্ষার মানে অবসান ঘটতে যাচ্ছে, ঠিক আছে। চলো, আর নতুন আমাদের চ্যানেলে এসেছে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। আর আমাদের 2টি গ্রুপ রয়েছে, একটি টেলিগ্রাম গ্রুপ, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ। তোমরা যারা জয়েন করোনি, ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে, বিভিন্ন আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে। চলো, নেক্সট কোন গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।